আপনাকে। অ্যাকচুয়ালি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে যতটুকু আমাদের ওয়ার্ডে বরাদ্দ করা হয়েছে আপনার এই ব্যাগ এবং ব্লিচিং পাউডার এবং কিছু সাবলন, তো সেগুলি আমরা সাধারণ মানুষের মধ্যে যারা কোরবানি দিয়ে থাকে তাদেরকে আমরা নিজে স্বয়ং থেকে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং রাত্রেও কিছু জায়গায় আরও পৌঁছে দেব এবং তারা এই ব্যাপারে খুব পিসফুল, তারা খুব এটা খুশি হয়েছেন যে আমরা তাদেরকে তাদের দুয়ারে গিয়ে আমরা পৌঁছে দিয়েছি। তো কাউকে আমরা আমার বাসা পর্যন্ত ডেকে আনিনি, তাদেরকে আমরা তাদের বাসায় যেয়ে এবং তাদের ফ্ল্যাটে যে আমরা এগুলি পৌঁছে দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন, এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আমরা এইগুলি পৌঁছে দিয়েছি। তো তারা এই বিষয়ে তারা খুব জি অ্যাকচুয়ালি দেখেন এই জলাবদ্ধতার বিষয়টা তো আপনার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়ে থাকে আপনার। তারপরে এমপি মহোদয় উনি এই বিষয়টা সিটি কর্পোরেশন পাশে তিনিও দায়িত্ব নিয়েছেন। সিটি কর্পোরেশন থেকে যত আমাদেরকে ফোন না আসে কিন্তু এমপি মহোদয় নিজে ফোন দেন, ফোন দিয়ে কিন্তু তিনি আমাদেরকে বলেন যে ভাই অমুক জায়গায় পানি জমাট হয়েছে, একটু আপনি ওখানে যান বা পানিটা ওইখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা করেন। তো আমরাও সিটি কর্পোরেশনকে তলব করি এবং অন্যান্য আরও যারা রয়েছে তাদেরকেও ডেকে কীভাবে জিনিসটা সলভ করে যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। বেশ কয়েকদিন যাবত আমরা এটা কাজ করেছি। তো আপনি দেখেন এইভাবে গত কয়েকদিন যাবত মুষলধারার বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের ওল্টনে বিভিন্ন জায়গাতেও পানি জমাট হয়েছে। এটি তার স্বাভাবিকভাবে এটা নেমে যাবে। আর যেগুলি জায়গাতে কাজ ছিল এগুলো আমরা করেছি, অনেক জায়গাতে আমরা খুব সফল হয়েছি। তো এমপি মহোদয়কে ধন্যবাদ, তিনি তাগিদ দেন, তিনি আমাদেরকে তাগিদ দেন। তো আমরা তার কথা সঙ্গে সঙ্গেই সেগুলি জায়গায় যাই এবং কাজ করে দিই। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্বাচনী এলাকা ছিল সেই এলাকা তিনি আপনার নির্বাচনী প্রধান সমন্বয়ক ছিলেন, আমার যত জানা আছে। তিনি তার সফলতার সঙ্গে সেখানে দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহর রহমতে ওই এলাকা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তো ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রীও তার প্রতি খুব সফট কর্নার, কারণ তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, অনেক জ্ঞান রয়েছে তার এই রাজনীতি অঙ্গনে। তো ইনশাল্লাহ আগামী দিনে আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি তার সুদৃষ্টি থাকবে, এটা আমি আশা রাখি। আপনার পরিচ্ছন্ন কর্মীদের তাদেরকে তো সম্মান দিয়েছেন। এছাড়াও ঈদ উপহার স্বরূপ আপনার আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে তিনি দুস্থ মানুষদেরকে, তিনি বয়স্ক মানুষদেরকে সম্মান দিয়েছেন, ঈদ উপহার দিয়েছেন। তো এটা তার একটি মহৎ উদ্যোগ, একটা মহৎ গুণ, এটা আমি মনে করি। তো বিগত দিনে এরকম খুব কমই দেখা গিয়েছে। তো তিনি আপনি দেখেছেন যে আপনার ফ্যামিলি কার্ড তিনি বিতরণ করেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, কৃষক কার্ড বিতরণ করেছেন। তো এগুলিতে ওনার কিন্তু ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এটা খুব বাহবা দিচ্ছে এবং ভালোভাবে নিচ্ছে বিষয়টা। দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুফতি আব্দুল সালাম সাহেব এবং আমাদের এই অত্র ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান সাহেব, অ্যাকচুয়ালি তারা নিজের আপন ভাইয়ের মতন একটা সম্পর্ক তাদের মধ্যে আমি দেখতে পাই। তো তিনি ওনার যে অফিস রয়েছে, আমাদের এমপি সাহেবের যে অফিস রয়েছেন, সেই অফিস থেকে সিটি কর্পোরেশনের অনেক কার্যক্রম সেখান থেকে পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের অনেক অভিযোগ ওইখানে জমা দেওয়া হয় বা লিখিত আকারে দেওয়া হয়, সেখান থেকে সেগুলি কাজগুলি করে দেওয়া হয়। তো এটা আমি মনে করি এটা আমাদের যে প্রশাসক সাহেব রয়েছেন তার জন্য এটা আমি মনে করি আমাদের এমপি আশীর্বাদ স্বরূপ। জি, দেশবাসীর প্রতি আমার সবসময় এবং এলাকাবাসীর প্রতি আমার সবসময় গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে এবং জনগণের জন্য আমরা কাজ করে থাকি, জনগণের পাশে সবসময় থাকবো, অত্র এলাকার মানুষের পাশে থাকবো। তাই আমি অত্র এলাকা এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।